শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, বুঝতেই পারছো বাপের বাড়িতে আছি, এখনও পর্যন্ত ঘরে যেতে পারিনি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর মায়েদের ঘরেতেও প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে দেখো, একদম সকালের দিক থেকে আজ 4-5 দিন এইভাবেই মনে হয় নিম্নচাপ লেগেছে। প্রত্যেক দিনই সকালে থেকে সারা দিনেতে এরকমই বৃষ্টি হচ্ছে, আবার বিকালের দিকে একটু করে কমছে। তো যাই হোক, বৃষ্টির মধ্যে সব কাজকাম করে নিচ্ছি। আর আজকের একটা বিশেষ দিন। তো দেখো, এই যে বিছানায় চাদর টাদরগুলো গুছিয়ে ঝেড়ে নিয়েছি, দিয়ে খাটটাকে গুছিয়ে নিলাম, সব বালিশপত্র জায়গায় রেখে দিয়ে। আর এরা সব ঘুম থেকে উঠেছে। আর আমি তো অনেক সকালেই উঠে পড়েছি আজকের। তো উঠে দেখলাম যে মানে আব্বা হয়তো মাছ নিয়ে এসেছিলো আগের দিনে, এটা কি সকালে কেউ দিয়ে গেছিলো জানি না। তো দিদি ঘষছে মাছগুলো। আর এখানে মা খাওয়া দাওয়ার পরে এই যে এক চুপড়ি ওষুধ নিয়ে বসেছে খেতে, যেহেতু মার সুগার আছে ওই জন্য। আর এখানে সকালে সব টিফিন চলছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এটা ছোটো বোনাই করছে, কারণ ওরা একটু বেলা করে উঠেছিল। তো এই যে দেখো, এখানে বেশ অনেক কটা বড় বড় হাঁড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে। আর বিশেষ দিন বলতে ওই যে আমার আব্বা হজ থেকে এসেছিল। তো আব্বার একটু ইচ্ছা ছিল যে সবাই জামাই মেয়ে ছেলে বৌমারা মিলে একসঙ্গে মানে খাওয়া দাওয়া হবে। আর আমাদেরও ইচ্ছা ছিল যে আব্বা আসলে একটু আব্বার জন্য আমরা সবাই মিলে অনুষ্ঠান করবো। তো সেটাই আজকের হচ্ছে। আর ওখানে কিছুটা কাপড় চোপড় আমি কেচে রেখে দিয়েছি, মেলা হয়নি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তো ওগুলো পরে আর একটু বোন কাচলে একসঙ্গে করে মেশিনের ভিতরে দিয়ে শুকিয়ে নেব। আর এখানে দেখো, সব মোটামুটি মানে বাবুর্চি এসে গেছে, সব কাজ করছে। ওখানে পেঁয়াজটাকে ভাজছে। আর এখানে মশলাপত্র যেমন যা জোগাড় করার করছে। আর এই যে বোনের ছেলে দেখো, ও জানালা দিয়ে বৃষ্টি দেখছে, আর আমি একটু ওর কাছে এসেছি, তো আবার আমার কাছে চলে আসছে। এই যে দেখো, পেঁয়াজটা বেস্তা হয়ে গেছে, বেশ সুন্দর করে ভেজে নিয়েছে। তো যাই হোক, আব্বা বাড়ি আসার আনন্দে খুবই মানে আনন্দিত আমরা। কারণ যাদের বাবা কাছে আছে, তো তারা মানে জানে যে বাবার মর্যাদা কতটা। যখন বাবারা দূরে চলে যায় তখন তারা জানে যে বাবা যখন দূরে যায় তখন কতটা মানে কষ্টকর হয়। তো আমার আব্বা যখন হজে গেছিল, তো প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমাদের অনেকটাই টেনশানের মধ্যে, অনেকটাই কষ্টের মধ্যে কাটতো। কারণ মানে কি বলবো, কিছু বলার নেই। তো আব্বা এসেছে, সেই খুশিতে আনন্দে আমরা সবাই আনন্দিত, বাড়ির সবাই। সেই আনন্দে আমরা একটা ছোটোখাটো এই যে দুপুরে খাওয়ার আয়োজন করেছি। তা দুপুর বললে তো হয় না, রাত্রেও খেতে হবে, সেই হিসাবে একটু বেশি করেই নেওয়া হয়েছে। তো সব কিছুই মোটামুটি আনা হয়ে গেছে। এখানে মিষ্টি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, ওখানে দইও নিয়ে এসছে। আর স্যালাড করার জন্য শসা টসা সব নিয়ে এসছে। আর এগুলো হচ্ছে আগামীকাল রাত্রে আমরা সবাই মিলে বসে আদা রসুন ছিঁড়ছিলাম। তবে কি জানো তো, সবাই মিলে একটা বসে কাজ করলে না, তার একটা আনন্দই আলাদা। গল্প করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে মানে কাজটা কমপ্লিট হয়ে যায়। আর এই যে দিদি আবার একটু মিষ্টি দিল সবাইকে খাওয়ার জন্য, মানে যে যেমন পারবে তেমন করে খাবে। তো তারপরে এই যে দেখো, এটা আবার দুপুরের সিন। দিদি সব মানে আমরা সবাই মিলে বসে শসা টসাগুলো কেটে নিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে এই পাশে রাখা। আর খাওয়ার সময় দিদি আবার শসাগুলোকে মাখিয়ে নিচ্ছে, মানে স্যালাড এবার যেমন সবাই মিলে খাওয়া হবে, সবাই এসে গেছে, তো স্যালাডটাকে মাখিয়ে দিচ্ছে। আর এখানে ভাতও সব কমপ্লিট হয়ে গেছে, এবার দমে দিয়ে রেখেছে, মানে আর কি হয়ে যাওয়ার পরে যে দমটা দিতে হয় সেটা। আর এই যে দুটো হাঁড়িতে ভাত হয়েছে। আর এই পাশে যে একটা ছোট হাঁড়ি আছে, এটা হচ্ছে মানে এটাতে ডিমের বিরিয়ানি আছে। কারণ হচ্ছে যে ওই যে আমার যে ছোট বৌদি আছে, আর আমাদের বাড়িতে যে কাজের বুবু কাজ করেন, ওনারা দুজনে আবার মাংস খান না, তো ওনাদের জন্য আলাদা করে ডিমের বিরিয়ানি হয়েছে। আর এই দেখো, এখানে মানে সব খাওয়ার প্লেটপত্র সব আগে থাকতে গুছিয়ে নেওয়া হচ্ছে, কারণ ওই যে এগুলো কাগজের প্লেট তো সব না, মানে একটা একটার সাথে একটা জড়িয়ে থাকে, ওই জন্য আগে থাকতে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেওয়া হচ্ছে, যাতে খাওয়ার সময় কোনো অসুবিধা না হয়। আর এই যে দেখো, এখানে মোটামুটি সব কমপ্লিট, বাবুর্চি চলে গেছে, আর খাবার দেওয়ার সব তোড়জোড় চলছে। এখানে দিদি স্যালাডও মানে একদম রেডি করে নিচ্ছে। সবাই মিলে জোর কদমে কাজ করা চলছে, মানে খাওয়া দাওয়ার জন্য। একটু মানে আর মানে যেহেতু বাবুর্চি রান্না করেছে, তো বেশি দেরি হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর কিন্তু যাই বলো, দারুণ লাগছিল। বাইরে কিন্তু এরকম বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, আর মাঝে মাঝে একটু জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আর সেই সঙ্গে ভিতরে এরকম বিরিয়ানি রান্না হচ্ছিল, আর বিরিয়ানির সেন্ট যা হয়েছিল না, কি বলবো। তো এই যে দেখো, জামাইবাবু আবার ভাতের হাঁড়িটা কাটতে গেল, কারণ মানে সবাই বসে গেছে খেতে ঘরে। তো জামাইবাবু বললো আমি একটু হাঁড়িটা কেটে দিই, মানে আব্বাই বললো যে তুমি হাঁড়িটা কেটে দাও, উনি একটু ভালো পারে এই কাজগুলো আর কি, ওই জন্য ওনাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছিল। তো যাই বলো, বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর ভাতগুলো তো বুঝতেই পারছো, একদম একটা একটা। তো এই যে সবাই মিলে ঘরেতে বসে খাওয়া হচ্ছিল।
আর বাইরেও খাওয়া হচ্ছিল। তো মানে কি বলো তো, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো ওই জন্য, না হয়তো এটা যদি বৃষ্টি না হতো তাহলে আমাদের ছাদের উপরে মানে কোনো অনুষ্ঠান হলে মানে রান্না বান্না নিচেই হয় আর জিনিসপত্র নিয়ে ছাদে চলে যাওয়া হয়। তো যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ছাদে তো কোনোভাবেই লাইন নেই, ওই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ঘরের ভিতরে হয়েছে। তবে মাদের ঘরটা একটু ছোট, তো ওই জন্য একটু অসুবিধা হয়ে গেছে, এক জায়গায় হয়নি, ঘরে আর বাইরে মিলিয়ে ঝিলিয়ে দেওয়া হয়েছে। আর এদের তো সারাক্ষণ দুষ্টুমি চলতেই আছে এদের দুজনের। আর তারপরে ওদিকে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে আমি আবার মেয়েকে নিয়ে বসলাম খাওয়াতে। আর এই যে বোনের ছেলে দেখো দই মিষ্টি নিয়ে ঘেঁটে কী অবস্থা করলো, এই যে দেখো আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম, ও এসে পাশে বসলো আর দিয়ে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। তো মানে কি বলবো, তো বন্ধুরা সব মিলিয়ে ভিডিওটা সবাই দেখো, কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আনন্দ তো অবশ্যই হচ্ছে, মানে আব্বা বাড়ি এসছে সেই আনন্দে আনন্দিত আমরা সবাই। আর তারপরে এই যে একটা খাওয়া দাওয়া হচ্ছে, এটাও একটা আনন্দ, সপরিবারে সবাই মিলে। আর এই যে বড়দা খাচ্ছে দেখো না, তো আমি যখন ভিডিও করছিলাম ও মানে প্রথমে বুঝতে পারিনি ও খাচ্ছিল, তো যখন আবার ভিডিও করছিলাম ও আবার একটু মানে সুন্দর করে ভিডিওটা মানে ও আবার একটু করছিল যে আমি এরকম করব। আর ঠিক আছে, অসুবিধা নেই, মানে কি মানে খুবই একটা রিলেশান ভালো আর কি ভাই বোনের, ওই জন্য একটু আনন্দ, ও একটু মজা করছিল আমরাও একটু করছিলাম। তো তারপরে আবার বড়দা চলে গেলে আবার ছোটদাও এসেছিলো, ছোট বৌদি বসে বসে খাচ্ছে ওখানে। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা।